সে দৌড়াতে দৌড়াতে আসলো, সে নাচতে নাচতে চলে গেল। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে তার বাবার কাছে নালিশ করলো, মা আমার কাছে হাসতে হাসতে এলেন, তাকে বলে বলে আমি হাঁপিয়ে গেছি। ফ্রেন্ডস, এখানে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন সেখানে কয়েকটি রিপিটেশন অফ ভার্বস আছে, অর্থাৎ এমন কয়েকটি ভার্ব আছে যেগুলো দুবার করে বলা হয়েছে। যেমন ফুপিয়ে ফুপিয়ে, হাসতে হাসতে, দৌড়াতে দৌড়াতে, নাচতে নাচতে, এই সমস্ত ভার্বগুলো। এই যে রিপিটেশন অফ ভার্বস কোনো বাক্যের মধ্যে যদি থাকে তাহলে সেগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব, বা এগুলোর ইংলিশ কি হবে। চলুন আজকে এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি যেগুলোতে রিপিটেশন অফ ভার্বস আছে, অর্থাৎ দুটি করে এরকম ক্রিয়া আছে। ফ্রেন্ডস, এর আগের একটি সেশনে আমরা কি কি, কারা কারা, কে কে, কোথায় কোথায়, কখন কখন, এই সমস্ত দ্বিরুক্তিযুক্ত শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেগুলো কি করে ট্রান্সলেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আমাদের প্রথম সেন্টেন্স, সে কাঁদতে কাঁদতে চলে গেল। সে কাঁদতে কাঁদতে চলে গেল। সে চলে গেল, এটা আগে আমাদের ট্রান্সলেট করতে হবে। চলে গেল, সে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে অর শি ওয়েন্ট অ্যাওয়ে। গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, এটা যেহেতু পাস্টে সেই কারণে ওয়েন্ট অ্যাওয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে অর শি ওয়েন্ট অ্যাওয়ে। কিভাবে চলে গেল? কাঁদতে কাঁদতে, ক্রাই। এবার এই ক্রাই শব্দটির সঙ্গে অর্থাৎ এই ভার্বটির সঙ্গে আইএনজি যোগ করতে হবে। হি ওয়েন্ট অ্যাওয়ে crying or she went away crying. সে কাঁদতে কাঁদতে চলে গেল। সে দৌড়াতে দৌড়াতে আসলো। একইভাবে he came, সে আসলো, he or she came, দৌড়াতে দৌড়াতে, running, he or she came running. রমা নাচতে নাচতে চলে গেল। রমা নাচতে নাচতে চলে গেল। রমা ওয়েন্ট অ্যাওয়ে, নাচতে নাচতে, নাচা ইংলিশ ড্যান্স, তার সঙ্গে আইএনজি ড্যান্সিং। রমা নাচতে নাচতে চলে গেল, রমা ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। পরের সেন্টেন্সটা, রাধা গান করতে করতে ঘরে ঢুকলো। দেখুন সেন্টেন্সটা করতে করতে, এখানে করতে এই শব্দটাকে রিপিট করা হয়েছে, দুবার বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হলো গান করতে করতে। তাহলে আমরা গান, সিং এর উপর জোর দেব। তাহলে রাধা ঘরে ঢুকলো, রাধা এন্টার্ড দ্য রুম, রাধা এন্টার্ড দ্য রুম। গান করতে করতে, সিং তার সঙ্গে আইএনজি সিঙ্গিং, রাধা এন্টার্ড দ্য রুম সিঙ্গিং, রাধা এন্টার্ড দ্য রুম সিঙ্গিং। ফ্রেন্ডস, এই যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা শিখলাম একটু খেয়াল করবেন, দেখলে বুঝতে পারবেন এই সেন্টেন্সগুলোতে কিন্তু কিভাবে কাজটি করা হয়েছে তার উপর জোর দেওয়া হয়েছে, কিভাবে কাজটি করছি। কিন্তু এমন কয়েকটি সেন্টেন্স হয় বা যে সেন্টেন্সগুলো কিভাবে কাজটি করছি সেটা বলছে না, বোঝায় যে দুটো কাজ আমরা একসঙ্গে করছি। সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করে ট্রান্সলেট করব। যেমন খেতে খেতে কথা বলো না, এখানে দেখুন খেতে খেতে কথা বলো না, দুটো কাজ একসঙ্গে হচ্ছে, তাহলে খেতে খেতে রিপিট করা আছে। এই সমস্ত ক্ষেত্রে সেন্টেন্সগুলো এরকম হবে, কথা বলো না, ডোন্ট টক, ডোন্ট টক। কি করতে করতে, খেতে খেতে, হোয়াইল ইটিং, হোয়াইল ইটিং। চলতে চলতে গাড়িটা হঠাৎ থেমে গেল। দ্য কার সাডেনলি স্টপড, দ্য কার সাডেনলি স্টপড while moving, while moving. ফ্রেন্ডস, খেতে খেতে কথা বলো না, বা খেতে খেতে আমি গোপাল ভাঁড় দেখি, বা চলতে চলতে গাড়িটা হঠাৎ থেমে গেল, বা কলেজে যেতে যেতে আমরা গল্প করি, বা ক্লাসের মাঝখানে সে চিৎকার করে উঠল। এই সমস্ত সেন্টেন্স while বা ডিউরিং দিয়ে করতে হয়। এর আগের একটি সেশনে আলোচনা করা আছে, ডিটেলস আলোচনা করা আছে, সেই কারণে এই ক্লাসে আর এই সম্পর্কে বা এই বিষয়টির উপর আলোচনা করছি না, কারণ আলোচনা করতে গেলে এই ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে। তাই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। নেক্সট সেন্টেন্স, মেয়েটি
ফোপাতে ফোপাতে তার বাবার কাছে নালিশ করলো। মেয়েটি ফোপাতে ফোপাতে তার বাবার কাছে নালিশ করলো। এখানে ফোপাতে ফোপাতে মানে ফুপিয়ে কাঁদতে কাঁদতে। তাহলে মেয়েটি তার বাবার কাছে নালিশ করলো। The girl complained to her father. The girl complained to her father. ফোপাতে ফোপাতে, ফোপানোর ইংরেজি হয় সব, তার সঙ্গে আইএনজি সবিং। The girl complained to her father. The girl complained to her father, sobbing. The girl complained to her father, sobbing. তাকে বলে বলে আমি হাঁপিয়ে গেছি। তাকে বলে বলে আমি হাঁপিয়ে গেছি। বলে বলে, তাহলে আমি হাঁপিয়ে গেছি ইংলিশ হয় I am tired of. I am tired of. তাকে বলে বলে, বলে বলে এর জন্য আমরা ব্যবহার করব স্পিকিং থাকে to him or to her. I am tired of speaking to him. I am tired of speaking to her. Friends, এই যে হাঁপিয়ে যাওয়া, তাকে বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি, আমি একই খাবার খেতে খেতে হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে যাওয়া দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স তৈরি করতে হয় এর আগের একটি সেশনে আলোচনা করা আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। লাস্ট সেন্টেন্স, আমার মা হাসতে হাসতে আমার কাছে এলেন। আমার মা হাসতে হাসতে আমার কাছে এলেন। তাহলে আমার মা আমার কাছে এলেন আগে ট্রান্সলেট করব। মাই মাদার এলেন খেম আমার কাছে টু মি। মাই মাদার খেম টু মি। মাই মাদার খেম টু মি। কি করতে করতে? হাসতে হাসতে, লাফিং। মাই মাদার খেম টু মি লাফিং। মাই মাদার খেম টু মি লাফিং। সো ফ্রেন্ডস, আজকেও আমরা কিছু নতুন সেন্টেন্স শিখলাম রিপিটিশন অফ ভার্বস দিয়ে, অর্থাৎ দুটি করে যদি ভার্ব থাকে কোনো সেন্টেন্সের মধ্যে সেগুলোকে আমরা কি করে ইংলিশে ট্রান্সলেট করব। হোপ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।